তো চলো বন্ধুরা, বর্ষাতুলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো বলো? আমাদেরও চলে যাচ্ছে। তো আজকে একটু ছেলেদের জন্য চিংড়ি মাছ রান্না করছি। ওরা চিংড়ি মাছ খেতে পছন্দ করে। চিংড়ি মাছের নানান রকম ভ্যারাইটি মাঝে মাঝে করি। অ্যাকচুয়ালি কখনো পেঁয়াজ দিয়ে, কখনো শুধু আদা রসুন বাটা দিয়ে। তো চলো, যাই হোক, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা রান্না হোক, তার সাথে তোমাদের সাথে একটু গল্প করি। মেয়েদের যখন প্রেগনেন্সি চলে, যে পিরিয়ডটা, তারা তো ম্যাক্সিমাম সময় মায়ের কাছেই থাকে ফার্স্ট প্রেগনেন্সিতে। তার মাঝখানে তেজপাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আদা রসুন বাটা আমার কাছে রাখা থাকে, জানোই তোমরা। কষতে হবে এবারে। শাশুড়িদের জন্য একটু কথা বলতে চাই। কোনো কারণে যদি দেখেন যে সেকেন্ড প্রেগনেন্সি হচ্ছে আপনার কাছে আছে, কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। তার ঠিকমতো একটু খাওয়া দাওয়া, তার যাতে মনে দুঃখ না হয় যে সে পরের বাড়িতে আছে, শাশুড়ির কাছে আছে। সে শাশুড়ি পরে, আগে সে একজন মহিলা, আগে একজন সে মা, এবং তার সন্তানেরই বাচ্চার মা হতে চলেছে সে। তাই তাকে একটু মনটা ভালো রাখা, তার কষ্ট হচ্ছে যেটা, সেটা আপনার নাই বা হতে পারে। আপনার সময় থাকে প্রত্যেকটা সময় এটা বলা যে আমি কিন্তু এটা করেছি। এগুলো করবেন না। তখনকার দিনের সময় বয়স আর এখনকার দিনের সময়ের বয়সের মধ্যে অনেক তফাৎ আছে। অনেকটা বয়সেই বিয়ে হয়, সবাই নিজের পায়ে দাঁড়িয়েই বিয়েটা করে, অ্যাটলিস্ট পড়াশোনাটা কমপ্লিট করে। তাই যতটা পারবেন সাহায্য করুন, মেন্টালি হেল্প করুন। পেঁয়াজ রসুন সস সব কিছু কষা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবে। আমি কাঁচা চিংড়ি ভেজে তারপর রান্না করি না, আমি মশলার মধ্যে চিংড়ি মাছটাকে কষিয়ে নিই। এতে কিন্তু চিংড়ির গুণ, মানে টেস্টের গুণাগুণ অনেক বেড়ে যায়। করে দেখো একবার। কষতে কষতে কিন্তু জল দিয়ে দেবে। হ্যাঁ, যেখানে বলছিলাম, একটু সেই সব শাশুড়ি মাদের বলছি যে যারা করে তাদের তো কিছু বলার নেই। যারা একটু করতে দ্বিধাবোধ করে যে তারা তাদের মেয়েদের জন্য করবে, কেন পরের বাড়ির মেয়ের জন্য করবে, আমি আমার মেয়ের জন্য করব, ওর মা ওর মেয়ের জন্য করবে, তাহলে কিন্তু ঘুরে কখনো জিজ্ঞাসা করবেন না যে আমার শরীর খারাপের সময় সে কেন নিয়ে আমার জন্য করছে না। আপনার মেয়েটিকে আসতে বলবেন, সে করবে। কারণ তার যে অসময়টার সময় আপনি যদি পাশে না দাঁড়ান, তাহলে সে কি করে করবে? প্রেগনেন্সিতে তার যদি ফার্স্ট বাচ্চা থেকে থাকে, সেই বাচ্চাকে দেখে, তাকে খাইয়ে দাইয়ে, পটি করিয়ে, চান করিয়ে, ঘুম পাড়িয়ে, তারপরে সেই সেকেন্ড প্রেগনেন্সি কনসিভ করছে। আপনি তো মা, আপনি তো জানেন যে কতটা কষ্ট হয়। একটু দেখবেন। পরের বাড়ির মেয়ে তো কিচ্ছু চায় না, দুটো মিষ্টি কথা বললেই তার যেন মন আপ্লুত হয়ে ওঠে। চিংড়ি মাছের দিকে বলতে বলতে কষা হয়ে গেল, দেখো তেল ছেড়ে দিয়েছে। চিংড়িও ভাবছে যে আমার সম্পর্কে না বলে কোন গল্প শুরু করে দেয়। যাই হোক, চলো রান্নাতে আসি। তো যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু কষা কষা হয়েছে। আর আমার ছেলেরা এরকম কষা কষা খেতেই পছন্দ করে। কেমন লাগলো ভিডিও? সাবস্ক্রাইব করবে কিন্তু আমাকে, লাইক করবে, কমেন্ট বাটনে কিন্তু কমেন্ট করবে, আর বেল বাটনটা প্রেস করে রেখো। দেখো কষা কষা হয়েছে। আমার বড় ছেলের জন্য কয়েক পিস থাকে, আর ছোটো ছেলে এক পিস খায়, কারণ ও অনেকটা ছোটো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি কিছু মিস করে যাই বলতে, সেটা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। চলো, আজকের মতো টাটা।